কেমন আছেন বন্ধুরা? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আজ আমরা কোনো গল্প বলতে আসিনি। আজ এসেছি আয়নার সামনে দাঁড়াতে। সেই আয়নার সামনে যেখানে আমাদের প্রতিদিনের ব্যস্ত আমিটার পাশে আবছাভাবে ভেসে ওঠে আমাদের সেই পুরনো আমিটা, যাকে আমরা বহু বছর আগে পেছনে ফেলে এসেছি। আজ একসাথে আমাদের জীবনের পাতাগুলো একটু উল্টে দেখি। একবার ভাবুন তো সেই দিন যখন আমাদের পৃথিবীটা ছিল বাড়ির উঠোন পর্যন্ত, যখন সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল পরীক্ষার রেজাল্ট নিয়ে, আর সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বিকেলে বন্ধুদের সাথে খেলার অনুমতি পাওয়া। মনে পড়ে বৃষ্টির পর মাটিতে কাগজের নৌকা ভাসানোর সেই নিখাদ আনন্দ, কিংবা পুরনো সাইকেলের টুংটাং শব্দে পাড়া মাথায় ঘোরার সেই স্বাধীনতা। তখন আমাদের কাছে সুখের সংজ্ঞা ছিল খুব সাধারণ: মায়ের হাতের বানানো আচার, বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, বন্ধুদের সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করা। সেই জীবনে কোনো প্রতিযোগিতা ছিল না, ছিল না কোনো স্ট্যাটাস ধরে রাখার চাপ। ছিল শুধু অফুরান্ত সময় আর বিশুদ্ধ আনন্দ। কিন্তু টাইম মেশিনে চেপে আমরা যেন এক লাফে অনেকগুলো বছর পার করে ফেললাম। কৈশোরের স্বপ্নালো চোখগুলো যৌবনে পা রাখতেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল। শুরু হল সেই দৌড়, যার নাম কেরিয়ার। সমাজের প্রত্যাশা, আত্মীয়দের তুলনা আর সোশ্যাল মিডিয়ার দেখানো সাফল্যের ঝলকানি, এই সব কিছু মিলে আমাদের উপর এক অদৃশ্য চাপ তৈরি করতে শুরু করল। ভালো চাকরি, মোটা মাইনের প্যাকেজ, বড় গাড়ি, সুন্দর ফ্ল্যাট, এইগুলোই যেন হয়ে উঠল আমাদের সাফল্যের একমাত্র মাপকাঠি। আমরা ছুটতে শুরু করলাম। সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের ঘুম কেড়ে নেওয়া একটা ইমেল পর্যন্ত আমাদের জীবনটা আটকে গেল কিছু শব্দের মধ্যে: ইএমআই, ডেডলাইন, টার্গেট, প্রমোশন। এই দৌড়ে আমরা এতটাই মগ্ন হয়ে গেলাম যে কখন আমাদের শখের গিটারটায় ধুলো জমেছে, কখন শেষবার খোলা আকাশের নিচে বসে তারা গুনেছি, তা খেয়ালই রাখিনি। বন্ধুরা, খেয়াল করেছেন কি কখনো আমরা কি হারাচ্ছি? এই ছুটে চলার পথে আমরা কি শুধু শখ বা অবসর হারাচ্ছি? না, তার চেয়েও অনেক বেশি কিছু হারাচ্ছি আমরা। বাবা মায়ের ফোনটা একটু ব্যস্ত আছি, পরে করছি বলে কেটে দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। সন্তানের স্কুলের অনুষ্ঠানে যাওয়ার চেয়ে অফিসের মিটিংটা বেশি জরুরি মনে হয়েছে। বন্ধুদের সাথে দেখা করার প্ল্যানটা মাসের পর মাস পিছিয়ে যাচ্ছে। আমরা টাকা দিয়ে দামি উপহার কিনছি, কিন্তু যে জিনিসটা তারা সবচেয়ে বেশি চায়, আমাদের সময়, সেটাই দিতে পারছি না। ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে থেকে আমাদের চশমার পাওয়ার বাড়ছে, বাড়ছে কোলেস্টেরল, বাড়ছে স্ট্রেস। মানসিক শান্তির জায়গা দখল করেছে অ্যাংজাইটি, বার্নআউট আর ডিপ্রেশন। আমরা শরীরকে একটা যন্ত্র বানিয়ে ফেলেছি, যার কাজ শুধু খেটে যাওয়া, যার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। এই দৌড়ের শেষে আয়নার সামনে দাঁড়ালে আমরা কি সেই মানুষটাকে দেখতে পাই যে হতে চেয়েছিলাম, নাকি এমন একজনকে দেখি যে শুধু অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের সত্তাটাই হারিয়ে ফেলেছে? ভাবুন তো একবার, জীবনের শেষ লগ্নে এসে যখন আমরা হিসেবের খাতাটা খুলব, তখন কোন দিকে পাল্লা ভারী থাকবে? অ্যাসেট বা সম্পত্তির দিকে হয়তো থাকবে একটা বড় ব্যাংক ব্যালেন্স, কয়েকটা ফ্ল্যাট, দামি গাড়ি আর একটা সফল কেরিয়ারের তকমা। কিন্তু লায়াবিলিটি বা দেনার দিকে কি থাকবে? থাকবে হারিয়ে যাওয়া সম্পর্ক, না বলতে পারা ভালোবাসা, অপূর্ণ থাকা অদৃশ্য শখ। নিশ্চয়ই, আর একটু যদি নিজের জন্য বাঁচতে পারতাম, সেদিন কি এই ব্যাংক ব্যালেন্স আমাদের এক মুহূর্ত বেশি আয়ু দেবে, বা আমাদের প্রিয়জনদের বুকে যে শূন্যতা আমরা তৈরি করেছি তা পূরণ করতে পারবে? উত্তরটা আমাদের সবারই জানা। তাহলে উপায় কি? বন্ধুরা, আমি বলছি না যে আপনারা কাল থেকে চাকরি ছেড়ে দিন বা টাকা উপার্জন বন্ধ করে দিন। অর্থ আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু সেটাই যেন জীবনের একমাত্র চালিকা শক্তি না হয়ে ওঠে। আমাদের যা প্রয়োজন তা হল একটা রিক্যালিব্রেশন, একটা নতুন ভারসাম্য। সপ্তাহে অন্তত একটা দিন ফোনটাকে সাইলেন্ট করে সম্পূর্ণ সময়টা পরিবারকে দিন। বহু বছর দেখা না হওয়া বন্ধুর দরজায় হঠাৎ কড়া নাড়ুন। ধুলো পড়া ক্যানভাস বা গিটারটা হাতে তুলে নিন। দেখবেন এই ছোট ছোট মুহূর্তগুলো আপনার আত্মাকে রিচার্জ করে দেবে। আজ এখানেই শেষ করছি। আমাদের এই ভাবনাগুলো যদি আপনার হৃদয়ের কোনো তারে নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি বাঁচুন, সঙ্গী হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি বাঁচুন।